অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? যে নামাজ অবস্থায় অজু চলে যেতে চায় এমন অবস্থায় অজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি? মাথার চুল কি কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা গরুর ভুড়ি খাওয়া যাবে, জায়েজ হবে কি? অজু নষ্ট হয়ে গেলে আবার অজু করে মোজার উপর মাসা করলে কি হবে? দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? অধিক বমির কারণে ফরজ রোজা ভাঙা গেলে তার বিনিময়ে কয়টি রোজা রাখতে হবে? অজুর পরে ভেসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি? আসরের সময় আমার মাসিক শুরু হয়ে গেছে, মাসিক ভালো হয়ে গেলে পরে কি এই নামাজ পড়ে দিতে হবে? পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায়। সুমাইয়া আক্তার আপনি লিখেছেন, নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি? হবে। কাপড়ের উপরে সামান্য কপালের উপরে সামান্য কাপড় থাকলে সালাত আদায় হয়ে যাবে। যদি অনেক মোটা কিছু হয় এবং আপনার পৃথক কোনো কিছুর উপর আপনি সিজদা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যার কারণ হবে। কারণ আমাদেরকে কপাল জমিনে রেখে সিজদা করতে বলা হয়েছে, বিধায় অন্য কোনো কিছু রেখে কাঠ ইত্যাদি দিয়ে ব্যাপক আপনার ব্যবধান তৈরি হয় জমিনের সাথে, এরকম করে কোনো কিছুর উপরে সিজদা দেওয়া জায়েজ নয়। তবে কাপড়ের উপরে সামান্য কাপড় আছে, এর কারণে তো আর জমিন থেকে পৃথক হয়ে যাচ্ছে না, জাস্ট একটা আবরণ পড়তেছে, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। হোসনেরা রাশেদ আপনি লিখেছেন, আসরের সময় আমার মাসিক শুরু হয়ে গেছে, মাসিক ভালো হয়ে গেলে পরে কি এই নামাজ পড়ে দিতে হবে? ওয়াক্ত শুরু হয়ে গেছে, তারপরে আপনার যদি মাসিক হয়ে থাকে সেটি আপনি পরবর্তীতে পড়বেন। আয়েশা আক্তার দারুদ্দোলান আপনি লিখেছেন, পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? তাহলে সেক্ষেত্রে ঘামের গন্ধ যাতে না আসে সেই পরিমাণ হালকা, যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না, জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে, এইটুকু আপনি ব্যবহার করবেন। এমনি সাকিব মাতব্বর লিখেছেন, নামাজ অবস্থায় অজু চলে যেতে চায় এমন অবস্থায় অজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি? অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে, তবে স্বাভাবিক অবস্থায় অজু আটকিয়ে রেখে তারপরে ওই অজু দিয়ে নামাজ পড়া উচিত নয়। তবে নামাজের মধ্যে যদি আপনার অজু ভাঙার বা পেশাব পায়খানার বেগ হয়, তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয়, তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে, যেহেতু সালাত কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত। আল্লাহ বলেছেন। অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন, চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। নাইমা সুলতানা আপনি লিখেছেন, অজু করার পর সাবান ব্যবহার করলে অজু হয় কিনা? অজু হবে, কোনো অসুবিধা নেই, সাবানের ব্যবহার করলে অজু ভঙ্গের কোনো কারণ হয় না। এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন, মাথার চুল কি কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? মাথার চুল কালার করতে পারেন, বিশেষ করে সাদা যখন হয়ে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্নাহ। তিনি বলেছেন, ইহুদিরা সাদা চুল রাখে, তোমরা এটাকে কালার করবে, ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে। অতএব মেহেদি বা এই জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা সুন্নাহ। সুমন আহমেদ আপনি লিখেছেন, 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। ফরজ নামাজ যদি 4 রাকাত যায় 3 রাকাত সালাম ফিরে ফেলেন, তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রাকাত পড়ে শেষে নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি উঠে চলে গেছেন, অন্য কাজ করছেন, তারপরে মনে পড়েছে, তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে। সুইট আপেল আশিক আইডি থেকে আপনি লিখেছেন, গরুর ভুড়ি খাওয়া যাবে, জায়েজ হবে কি? গরুর ভুড়ি খাওয়া জায়েজ আছে, আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না, এটা আপনার রুচির ব্যাপার, কিন্তু এটাকে পাক করে ধুয়ে পরিচ্ছন্ন করে আপনি খেতে পারেন, জায়েজ আছে। ওমর ফারুক আপনি লিখেছেন, অজু নষ্ট হয়ে গেলে আবার অজু করে মোজার উপর মাসা করলে কি হবে? অজু যদি নষ্ট হয়ে যায়, নতুন করে অজু করেছেন, পরিপূর্ণ অজু করেছেন, সে অজুতে পাও ধুয়েছেন, এরপরে আপনি যদি মোজা পরেন, সে মোজার উপরে আপনার বাসা বাড়ি থাকলে 24 ঘন্টা পর্যন্ত যতবার অজু করবেন, আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাসা করলে চলবে। শর্ত হলো মোজা চামড়ার হতে হবে, অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত, অত্যন্ত মজবুত, এমন না হয় যে মাসা করলেন আর ভিতরে ভিজে গেল, কিংবা মোজা পরলেন তো আপনার চামড়া দেখা গেল এত পাতলা বা খুব বেশি ঠুনকো, বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয়, যেটা পরে দীর্ঘ পথ হেঁটে যাওয়া যায়, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ হবে।
এরপরে মোহাম্মদ আরাদ আব্দুল্লাহ, আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? না, দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন। দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লাগে বা পেশাব লেগে যায়, সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত, অনুত্তম, ভালো নয়, মাকরুহ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না। জান্নাতুল ফেরদাউস, আপনি লিখেছেন অধিক বমির কারণে ফরজ রোজা ভাঙা গেলে তার বিনিময়ে কয়টি রোজা রাখতে হবে? অধিক বমির কারণে যদি আপনি রোজা রাখতে না পারেন, ফরজ রোজা যদি ভাঙা পড়ে, তাহলে আপনাকে একটা রোজাই পরবর্তীতে রাখতে হবে, কারণ আপনি মাযুর হিসাবে রোজা ভেঙেছেন। একটি রোজা পরে রাখলে, কাজা রাখলে আদায় হবে। নুসরাত কবির উর্মি, আপনি লিখেছেন অজুর পরে ভেসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? না, অজু বা সালাত ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাত ভঙ্গ হবে না। বিধায় ভেসলিন বা গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু নষ্ট হবে না, সালাতেও কোনো অসুবিধা হবে না, কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না। অজু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হয়। এছাড়া সাধারণত অজু ভঙ্গ হয় না। অতএব ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি আপনি ব্যবহার করেছেন, কোনো নাপাক বের হয়নি আপনার শরীর থেকে, বিধায় অজু ভঙ্গ হবে না। এরপরে প্রশ্ন করেছেন হাবিবা, আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয়, বরং মাথার ওড়না ফেলে কেউ যদি অজু করেন, অজু করতে পারেন। যদি তাকে কোনো গায়রে মাহরাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে, তিনি মাথার কাপড় চোপড় ফেলে, ওড়না ফেলে মাথার, তারপর তিনি অজু করতে পারেন। বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব, তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে, অর্থাৎ ওড়না যদি টানা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হলো পানি লেগে যাবে, ভিজে যেতে পারে। তো এই জন্য মাথার ওড়না না রেখে অজু করা যাবে। যদি মাথার ওড়না রেখে আপনি অজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয়, আপনি করতে পারেন। মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে, কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না। এটাই হলো জমহুর এবং বেশিরভাগ উলামা একরাম, ফুকাহা একরামের মত। খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয়, বরং মাথায় ওড়না না রেখে অজু করা যাবে। আর যদি ওড়না রেখে অজু করতে পারেন আপনি, তবে মাসা করতে হলে অবশ্যই ওড়না নিচ দিয়ে আপনাকে করতে হবে। সুমাই, আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? ছোট বাচ্চার, ছোট শিশুর যে পেশাব, সেটাও কিন্তু বড়দের পেশাবের মতো নাপাক। অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে, যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে। পার্থক্য এতটুকু, যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয়, তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায়, এজন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে। আর কন্যা শিশু যদি হয়, সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে, এবং আরও নানা কারণে, অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না, তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে, সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব, সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে। খোলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে, সেটা নাপাক হবে, সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয়। তবে হ্যাঁ, দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে, পানির ছিটা দিলে পাক হবে। তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয় মুক্ত। বিশেষ করে আপনার অনেক সময় খুঁতখুঁতে স্বভাব থাকে অনেকের মধ্যে সন্দেহ থাকে, মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো, কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে।